প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। টেস্ট এক্সামিনেশন অর্থাৎ বার্ষিক পরীক্ষা 2025 দাখিল ক্লাস 10 ইংলিশ সেকেন্ড পেপার। এই ভিডিওতে আমরা আলোচনা করব ইংলিশ সেকেন্ড পেপারের যে প্রশ্নগুলো আসার উপযোগী সে সম্পর্কে আলোচনা করব। আশা করা যাচ্ছে তোমাদের প্রতি বছরের ন্যায় এবং প্রত্যেকটি পরীক্ষার ন্যায় আমরা যে প্রশ্নগুলো শেয়ার করে থাকি সেগুলো তোমাদের 100% কমন পড়ে যায়। এগুলো আশা করা যাচ্ছে তোমাদের এখান থেকে 100% কমন পাবা। প্রথমে আমরা আলোচনা করব পার্ট এ থেকে গ্রামার অংশ। মার্ক হচ্ছে 60 অর্থাৎ 60 মার্ক। প্রশ্ন 1, কমপ্লিট দ্য ফলোইং টেক্সট উইথ দ্য সুইটেবল ওয়ার্ড ফ্রম দ্য বক্স। You may need a change the form of some word. You can use one word more than once. এখানে টেবিলে কিছু শব্দ দেওয়া আছে, এই টেবিলের শব্দগুলো নিয়ে তোমাদের গ্যাপ ঘরগুলো রয়েছে সেগুলো তোমাদের পূরণ করতে হবে। তোমরা দেখে নাও এগুলো। এরপর আমরা আলোচনা করব প্রশ্ন হচ্ছে 2, make 5 meaningful sentence, use part of sentence from each column of the table below. এখানে একটি টেবিল দেওয়া আছে, টেবিলের মধ্যে কলাম আকারে সেন্টেন্স দেওয়া আছে, সেন্টেন্সগুলো তোমরা দেখে নাও, তোমাদের মিল করে এগুলো পড়তে হবে। এই প্রশ্নের জন্য তোমরা নম্বর পাবো হচ্ছে 5 নম্বর। প্রত্যেকটি প্রশ্ন সঠিক হলে 1 নম্বর করে পাবা। এরপরে আমরা আলোচনা করব প্রশ্ন 3, complete the following text with the right form of the verb given the box. বক্সের মধ্যে কিছু শব্দ দেওয়া আছে, এই শব্দগুলো নিয়ে তোমাদের নিচে যে একটি প্যারা আকারে একটি প্যাসেজ দেওয়া আছে, এই প্যাসেজগুলোর মধ্যে কিছু গ্যাপ ঘর রয়েছে, এই গ্যাপ ঘরগুলো এই রাইট ফর্ম অফ ভার্ব গুলো দিয়ে তোমাদের পূরণ করতে হবে। তোমরা একটু দেখে নাও, এগুলো তোমাদের স্যারেরা তোমাদের পড়াই দিছে। এরপর আলোচনা করব কোশ্চেন 4, চেঞ্জ দ্য সেন্টেন্স অ্যাকর্ডিং টু ডিরেকশন। প্রত্যেকটি সেন্টেন্সের পাশে ডিরেকশন দেওয়া আছে। এখানে প্রথমে আমরা দেখতেছি যে নোবডি ইজ সেলফ রিলায়েন্ট ইন দ্য ওয়ার্ল্ড, অ্যাফার্মেটিভ সেন্টেন্স। বি, এভরিবডি ইজ নিডলি, মেক নেগেটিভ সেন্টেন্স। সি, if you do not earn money you will not be able to live better, make simple sentence. D, we earn money to learn a happy life, make compound sentence. E, a lazy man cannot person in life, make complex sentence. F, nobody like a lazy man, make complex sentence. G, a lazy man cannot shine in life because he does not want, make compound sentence. H, he is responsible for his suffering, make compound sentence. I, he lead a very poor life, make exclamatory sentence. J, nobody respect him, make interrogative sentence. Question 5, make a question tag for each of the following sentence. এখানে ট্যাগ কোশ্চেন করার কথা বলা হয়েছে। A, telling Liz is a great sin. B, 1 Leo biggest 100 Leo. C, man hardly believes a liar. D, a liar has to lead a miserable life. So all of you would refrain from the telling Liz. তাহলে তোমরা প্রত্যেকটি প্রশ্নের অ্যান্সার তোমরা কোথায় খুঁজে পাবা? আমাদের লেখাপড়ার 13 নামে একটি ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটে তোমাদের প্রত্যেকটি প্রশ্নের অ্যান্সার দেওয়া আছে। তোমরা কিভাবে ওয়েবসাইটটি খুঁজে পাবা? গুগল বা ক্রোম ব্রাউজারে লেখাপড়া 13.com লিখে সার্চ দিলে আমাদের ওয়েবসাইটটি তোমরা পেয়ে যাবা, বা আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউটে এবং ভিডিও ডেসক্রিপশনে
ওয়েবসাইটের লিংক দেওয়া আছে, চাইলে তোমরা লিংকে ক্লিক করে ওয়েবসাইট থেকে প্রত্যেকটি প্রশ্নের সমাধান তোমরা খুঁজে নিতে পারো। Question 6. Complete the text adding suffix, prefix or both with the root word. এখানে একটি টেবিল দেওয়া আছে, এই টেবিলগুলোর মধ্যে কিছু বন্ধনী আকারে তোমাদের শব্দ দেওয়া আছে, শব্দগুলোর সাফিক্স এবং প্রিফিক্স নির্ণয় করতে হবে। কোনটা সাফিক্স কি এখানে ডিরেকশন দেওয়া আছে, এই ডিরেকশন অনুযায়ী তোমাদের অ্যান্সার গুলো বসাইতে হবে। এরপরে আমরা আলোচনা করতেছি কোশ্চেন 7. Fill in the gaps with the appropriate preposition. এখানে কিছু ডিরেকশন দেওয়া আছে, এই ডিরেকশন অনুযায়ী তোমাদের কি করতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন গুলো গ্যাপ ঘরে স্থানে বসাইতে হবে। তোমরা দেখে নাও সুন্দর করে। পরে আমরা আলোচনা করব কোশ্চেন 8. কমপ্লিট দ্য ফলোইং প্যাসেজ ইউজিং সুইটেবল কানেক্টরস। সেন্টেন্স গুলো পড়তে যাই অনেক সময়ের দরকার, এই জন্য আমি ইংরেজিতে দেখাচ্ছি, তোমাদের স্ক্রল করে দেখাচ্ছি, তোমরা দেখে নাও। এরপরে কোশ্চেন হচ্ছে 9. Use the capitals and the punctuation mark in the following text. এখানে একটি প্যাসেজ আছে, প্যাসেজের মধ্যে আমাদের কোথায় বিরাম চিহ্ন বসাই দেবো, অর্থাৎ কোথায় বড়হাতের অক্ষর বসাবো, কোথায় কমা দেবো, কোথায় ফুল স্টপ হবে, কোথায় প্রশ্নবোধক চিহ্ন হবে, এগুলো আমাদের বসাইতে হবে। এরপর আমরা আলোচনা করতেছি তোমাদের জন্য পার্ট বি, রাইটিং মার্ক 14। থাকতেছে এখান থেকে 10. Write a paragraph on use and abuse of ফেসবুক। এই সম্পর্কে যে প্যারাগ্রাফটি রয়েছে তোমরা দেখে নিবা। এরপরে তোমাদের জন্য কোশ্চিন 11 থাকতেছে সাপোজ ইউ আর স্টুডেন্ট অফ এক্স দাখিল মাদ্রাসা, ইউর annual examination is over and you want to go on a study tour. Now write an application to the principal of your madrasa seeking permission to go on a study tour. এরপরে আমরা আলোচনা করব Question 12. Write a short composition on any one topic of the following. এখানে তিনটি প্রশ্ন দেওয়া আছে, তিনটি প্রশ্ন থেকে যে কোনো একটি প্রশ্নের অ্যান্সার করতে হবে। প্রথমে দেওয়া আছে ওয়ান্ডার অফ মডার্ন সায়েন্স, পরে দেওয়া আছে বি নিউজ পেপার, এরপরে দেওয়া আছে তোমাদের জন্য সি ডিউটিজ টু প্যারেন্ট। ভিডিওতে যে প্রশ্নগুলো আমরা দেখালাম এই প্রশ্নগুলোর অ্যান্সার তোমরা কোথায় খুঁজে পাবা? এই প্রশ্নের অ্যান্সার আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে, ওয়েবসাইটের লিংক আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে এবং কমেন্টে পিন করে দেওয়া থাকবে। চাইলে তোমরা কমেন্টে লিংকে ক্লিক করে আমাদের ওয়েবসাইট থেকে তোমাদের প্রয়োজনীয় যে উত্তর সেগুলো তোমরা খুঁজে পেতে পারো। এই ধরনের অন্যান্য ভিডিওগুলো পেতে তোমাদের সর্বপ্রথম আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং কোন বিষয়ে জানতে চাচ্ছ সে সম্পর্কে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে। ধন্যবাদ।